हेलो माय डियर स्टूडेंट गुड मर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 8 এর 20 নম্বর অধ্যায় অর্থাৎ জ্যামিতিক প্রমাণের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 20.2 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 6 এর দাগের এবং 7 এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। পার্ট 1 এর ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি 1 এর দাগ থেকে 5 এর দাগের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আর কোনো সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। এখানে 6 নম্বর অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো, নিচের সুষম বহুভুজগুলির প্রতিটি অন্তকোণ ও প্রতিটি বহিক কোণের পরিমাপ লিখি। এখানে দেখো বলা হয়েছে অনেকগুলো সুষম বহুভুজ দেওয়া রয়েছে, তার প্রত্যেকটি অন্তকোণ এবং প্রত্যেকটি বহিক কোণের মান তোমাকে নির্ণয় করতে হবে। তার প্রথমকার অঙ্কটা কি বলা হয়েছে দেখো, পঞ্চভুজ। যদি আমরা প্রথমে একটা পঞ্চভুজ আঁকার চেষ্টা করি তাহলে দেখো এটা যদি আমাদের পঞ্চভুজ হয়, সুষম পঞ্চভুজ কখন হবে? যখন কোনো একটি পঞ্চভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এবং প্রতিটি অন্তকোণের পরিমাপ সমান হবে, তখন সেটাকে সুষম পঞ্চভুজ বলা হবে। সুষম ষড়ভুজ কখন বলা হবে? যখন কোনো সুষম ষড়ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের মান সমান হবে, তখন সেটাকে সুষম ষড়ভুজ বলা হবে। তাহলে এটা যদি আমাদের সুষম পঞ্চভুজ হয়, যদিও এটা আমাদের বাহুগুলো সমান হয়নি যেহেতু হাতে আঁকালাম, যদি সুষম পঞ্চভুজ ধরি তাহলে কী হবে, তার প্রত্যেকটি অন্তকোণ আর প্রত্যেকটি বহিক কোণের মান তোমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা অন্তকোণের সমষ্টি বের করতে পারবো। সূত্র কি 2 × n - 2 × 90 ডিগ্রি। এটা যদি করি তাহলে আমাদের এখানকার যে পঞ্চভুজটা রয়েছে কিংবা যে কোনো বহুভুজের অন্তকোণগুলো, এই যে ভিতরের দিকে যে কোণগুলো রয়েছে তার সমষ্টি আমার বেরিয়ে যাবে। আর এখানে একটা জিনিস মনে রাখবা, যে কোনো একটি অন্তকোণ আর একটি বহিক কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। যদি আমাদের এই বাহুটা যদি ধরে এই বাহুটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে এই যে অন্তকোণটা উৎপন্ন হয়েছে আর এই যে বাইরের দিকে একটা কোণ অর্থাৎ বহিক কোণ উৎপন্ন হয়েছে, এদের সমষ্টি হবে কত দেখো, 180 ডিগ্রি। তাহলে যদি আমি একটি অন্তকোণের মান এখানে জানি, তাহলে হচ্ছে সেখানে 180 থেকে সেই অন্তকোণটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে কিন্তু বহিক কোণের মানটা চলে আসবে। ধরো সাপোজ এখানে এই যে অন্তকোণের মান আসলে 110 ডিগ্রি, তাহলে বহিক কোণের মান কত হবে দেখো, এই পুরোটা মিলে আমাদের 180 ডিগ্রি, তার ভিতরে অন্তকোণটা যদি 110 ডিগ্রি হয় তাহলে বাইরেটা কত হচ্ছে দেখো, 180 থেকে 110 বিয়োগ করলে 70 ডিগ্রি। তাহলে এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটি বহুভুজের অন্তকোণ এবং বহিক কোণের মান আমাকে বের করতে হবে। তাহলে দেখো প্রথমে কি বলা হয়েছে, পঞ্চভুজ। 1 নম্বর অঙ্কটা দেখো তোমরা বই দেখে লক্ষ্য করো কি রয়েছে, পঞ্চভুজ। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে দেখো পঞ্চভুজের বাহু সংখ্যা, পঞ্চভুজের বাহু সংখ্যা n সমান হচ্ছে 5টি। তোমরা দেখো এই বাহু সংখ্যাটা লিখতে পারো না লিখতে পারো, যেহেতু পঞ্চভুজ মানে আমরা কি জানি বাহু সংখ্যা হচ্ছে 5টি। তাহলে সুষম পঞ্চভুজের অন্তকোণের সমষ্টি, সুষম পঞ্চভুজের অন্তকোণের সমষ্টির সূত্র কি দেখো, 2 × n - 2 × 90 ডিগ্রি। তাহলে 2 n এর মান কত দেখো, এখানে 5 বিয়োগ 2 গুণিত 90 ডিগ্রি। এর মানে হচ্ছে বাহু সংখ্যা, তাহলে 2 গুণিত 5 থেকে 2 বাদ দিলে 3 গুণিত 90 ডিগ্রি। তাহলে কত হচ্ছে 3 × 2 = 6, 6 × 9 = 54, 540 ডিগ্রি। এখানে দেখো সুষম পঞ্চভুজের কী হয়, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এবং প্রতিটি অন্তকোণের মান কী হয়, সমান হয়। তাহলে আমাদের এই যে পঞ্চভুজটা রয়েছে, এই একটি অন্তকোণ, এই একটি অন্তকোণ, এই একটি অন্তকোণ, এই একটি অন্তকোণ আর এই যে একটি অন্তকোণ, অর্থাৎ 5টি যে অন্তকোণ রয়েছে তাদের সমষ্টি হচ্ছে আমাদের কত, 540 ডিগ্রি। আর যদি প্রত্যেকটি অন্তকোণের মান সমান হয় তাহলে একটি অন্তকোণের মান কি হবে, এই যে মানটা পেলাম সেটাকে আমাকে হচ্ছে 5 দিয়ে ভাগ করলে একটি কোণের মান বেরিয়ে যাবে, যেহেতু প্রত্যেকটির মান বলা হচ্ছে আমাদের সমান। তাহলে দেখো প্রতিটি অন্তকোণের মান, অতএব প্রতিটি অন্তকোণের মান সমান কত দেখো, 540 ডিগ্রি বাই পঞ্চভুজ মানে হচ্ছে 5টি বাহু। 5 দিয়ে যদি কাটো দেখো, 5 × 5 = 0, 50 × 40, 108 ডিগ্রি। কত দেখো, 108 ডিগ্রি। এবার দেখো আমরা কি জানি, একটি অন্তকোণ আর একটি বহিক কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখন
প্রতিটি অন্তঃকোণ প্লাস প্রতিটি বহিঃকোণ, প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বহিঃকোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আর প্রতিটি অন্তঃকোণের মান আমাদের কী বেরিয়েছে দেখো 108 ডিগ্রি, তাহলে এই জায়গায় আমি 108 ডিগ্রি বসিয়ে দিলাম, প্লাস প্রতিটি বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বা এই যে যেটা রয়েছে 108 ডিগ্রিটাকে আমি সমানের ওই দিকে নিয়ে চলে যাচ্ছি। সমানের ওই দিকে নিয়ে গেলে কী হয়ে যাবে দেখো, এখানে 108-এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে, ওই দিকে নিয়ে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে। প্রতিটি বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 108 ডিগ্রি। 180 থেকে যদি 108 বিয়োগ করে তাহলে হচ্ছে কত দেখো, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে থাকলো 1, 1 হলো, 8 থেকে 1 বাদ দিলে 7, 1 1 0, তাহলে 72 ডিগ্রি। তাহলে দেখো উত্তরগুলো কী চেয়েছিল দেখো, প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বহিঃকোণের পরিমাপ লিখি। তাহলে পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত আসছে দেখো 108 ডিগ্রি এবং প্রতিটি বহিঃকোণ আসলে আমাদের 72 ডিগ্রি। তাহলে অতএব সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণ সমান 108 ডিগ্রি, প্রতিটি বহিঃকোণ সমান হচ্ছে 72 ডিগ্রি। তাহলে দেখো 1 নম্বর যেটা ছিল 6-এর সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। এবার বলা হচ্ছে ষড়ভুজ। এখানে পঞ্চভুজের জায়গায় কী রয়েছে ষড়ভুজ। ষড়ভুজের বাহু সংখ্যা কটা হয়, ষড়ভুজের বাহু সংখ্যা সমান হচ্ছে 6টি। তাহলে দেখো ষড়ভুজের বাহু সংখ্যা n সমান হচ্ছে 6। সুষম ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি একই রকমভাবে আমাদের হবে সুষম ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি সমান হচ্ছে 2 × n - 2 × 90 ডিগ্রি। এটা আমাদের সূত্র। 2 ইন্টু এখানে দেখো কী রয়েছে 6, n এর মান 6 বিয়োগ 2 গুণিত 90 ডিগ্রি। তাহলে 2 গুণিত 6 থেকে 2 বাদ দিলে 4 গুণিত 90 ডিগ্রি। 4 দুগুণে 8, 8 9 72, 720 ডিগ্রি। এখানে কত আসছে দেখো, ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি আসছে 720 ডিগ্রি। তাহলে অতএব প্রতিটি অন্তঃকোণের মান সমান কী হবে, সূত্র হচ্ছে অন্তঃকোণের সমষ্টি বাই বাহু সংখ্যা। অন্তঃকোণের সমষ্টি কত 720 ডিগ্রি, বাহু সংখ্যা কত 6, তাহলে 6কে 6, 12, 6 দুগুণে 12, 0, 120 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তঃকোণের মান কত আসছে দেখো 120 ডিগ্রি। এবার আমাকে কী করতে হবে, প্রতিটি বহিঃকোণের মান আমাকে বের করতে হবে। তাহলে একই রকমভাবে সূত্র অনুযায়ী প্রতিটি অন্তঃকোণ প্লাস প্রতিটি বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। অন্তঃকোণ প্লাস প্রতিটি বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তোমরা যদি এটাকে একটু শর্টে করতে চাও তাহলে কিন্তু করা যাবে। কি করতে পারি আমরা, এখানে ডাইরেক্ট প্রতিটি বহিঃকোণের মান কী হবে দেখো, এই অন্তঃকোণ বিয়োগ হচ্ছে এই 180 ডিগ্রি বিয়োগ কী হয়ে যাবে প্রতিটি অন্তঃকোণ, অর্থাৎ ডাইরেক্ট যদি তুমি লিখো অতএব প্রতিটি বহিঃকোণের মান সমান কী হবে 180 ডিগ্রি বিয়োগ প্রতিটি অন্তঃকোণ, তাহলে কিন্তু আমাদের ডাইরেক্ট বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে প্রতিটি অন্তঃকোণ এসেছিল আমাদের 120 ডিগ্রি প্লাস প্রতিটি বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, বা প্রতিটি বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। এইটা 120টা ওদিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে প্রতিটি বহিঃকোণের মান আমাদের কী আসছে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে 60 ডিগ্রি কিন্তু চলে আসছে। আর প্রতিটি অন্তঃকোণের মান কী এসেছিল আমাদের দেখো 120 ডিগ্রি। অতএব দিয়ে লিখতে পারি অতএব সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণ সমান হচ্ছে 120 ডিগ্রি
আর প্রতিটি বহিক কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো 2 নম্বর যেটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার 3 নম্বর কি বলা হচ্ছে দেখো, অষ্টভুজ। অষ্টভুজের বাহু সংখ্যা হচ্ছে 8টি। 3 নম্বর দেখো, অষ্টভুজের বাহু সংখ্যা সমান হচ্ছে 8টি। সুষম অষ্টভুজের অন্তঃকোণের সমষ্টি সমান হচ্ছে 2 ইন্টু n মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি। 2 ইন্টু n এর মান হচ্ছে 8 মাইনাস 2, n হচ্ছে দেখো এখানে বাহু সংখ্যাটা n, আমাদের n এর মান 8 বসিয়ে দিলাম, ইন্টু 90 ডিগ্রি। 2 গুণিত 8 থেকে 2 বাদ দিলে 6 গুণিত 90 ডিগ্রি। দেখো 6 সঙ্গে 2 গুণ করলে কত হবে 12, 9 12 108। তার পাশে দেখো এখানে একটা শূন্য রয়েছে, একটা শূন্য, তাহলে 1080 ডিগ্রি। এটাতে কত আসছে দেখো 1080 ডিগ্রি আসছে অন্তঃকোণের সমষ্টি, তাহলে প্রতিটি অন্তঃকোণের মান। অতএব প্রতিটি অন্তঃকোণের মান সমান হচ্ছে 1080 ডিগ্রি বাই বাহু সংখ্যা কত দেখো এখানে 8টি, তাহলে 8 দিয়ে ভাগ করবো আমাদের। যদি এটাকে ভাগ করার চেষ্টা করি তাহলে দেখো 9 12 108, আমাদের কি 9 12 108 কিন্তু হয়ে যাচ্ছে। এখানে দেখো 9 12, এখানে 8 রয়েছে, যদি আমরা 4 দিয়ে কাটার চেষ্টা করি, 2 দিয়ে যদি কাটি 4 5 4 540 ডিগ্রি। 4 দিয়ে যদি কাটি দেখে 4 একে 4 1 4 14, 4 দুগুণে 3 4 12 2, দেখো 4 দিয়ে কাটছে, 4 একে 4 থাকছে কত 1 4 14, 3 4 12 2 0 4 5 20, তাহলে 135 ডিগ্রি। কত আসছে দেখো প্রতিটি অন্তঃকোণের মান কিন্তু আমাদের চলে আসছে 135 ডিগ্রি। তাহলে এখন প্রতিটি অন্তঃকোণ প্লাস প্রতিটি বহিক কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, বা প্রতিটি অন্তঃকোণের মান কত আসছে এখানে 135 ডিগ্রি প্লাস প্রতিটি বহিক কোণ একশো 80 ডিগ্রি, বা প্রতিটি বহিক কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 135 ডিগ্রি। বিয়োগ করো 35 আর 5 40, আর 40 80, তাহলে 45 ডিগ্রি। অতএব সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃকোণের মান সমান হচ্ছে কত আসছে অন্তঃকোণ দেখো 135 ডিগ্রি, আর প্রতিটি বহিক কোণ সমান হচ্ছে কত দেখো 45 ডিগ্রি। তাহলে দেখো 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার দেখে নেবো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে দেখো, তোমরা বই দিকে লক্ষ্য করো, এখানে বহুভুজের বাহু সংখ্যা বলা হচ্ছে 9টি। বহুভুজের বাহু সংখ্যা যদি 9টি বলা হয় তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে অন্তঃকোণের সমষ্টি আমরা বের করে নেব। তাহলে দেখো 4 নম্বর অঙ্ক, 9 বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি। সূত্র অনুযায়ী কি 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। এখানে দেখো n এর মান কত আসছে আমাদের, n মানে হচ্ছে এখানে কয়টি বাহু বলা হয়েছে, 9টি বাহু বলা হয়েছে, তাহলে n এর মান হচ্ছে আমাদের 9। তাহলে 2 ইন্টু 9 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। 2 ইন্টু 9 থেকে 2 বাদ দিলে 7 গুণিত 90 ডিগ্রি। 7 দুগুণে 14, 14 গুণিত 90 ডিগ্রি। 14 দিয়ে গুণ করে এখানে শূন্য হচ্ছে, শূন্যটা বসে যাচ্ছে, 9 4 9 36, 6 হাতে থাকলো 3, 9 9 কে 9 3 12, 1260 ডিগ্রি।
মানে কত আসছে দেখো 1260 ডিগ্রি আসছে 9টি বাহু বিশিষ্ট অন্তকোণের বহুভুজের সমষ্টি। এবার আমাকে কি করতে হবে হচ্ছে প্রতিটি অন্তকোণের মান আমাকে বের করতে হবে। অতএব প্রতিটি অন্তকোণের মান যে অন্তকোণের সমষ্টি আসছে কত 1260 ছিল, তার সেটাকে হচ্ছে বাহু সংখ্যা দিয়ে ভাগ। বাহু কয়টি? 9টি। 9 দেখো ডাইরেক্ট কাটছে কিনা, 9কে 9 3 6 36 যাচ্ছে দেখো, 9কে 9 থাকছে কত 3 আর 6 36, 4 9 36, তাহলে 140 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তকোণের মান কিন্তু আমাদের চলে আসছে 140 ডিগ্রি। এবার আমরা প্রতিটি বহিঃকোণের মান আমরা বের করব। এখন প্রতিটি অন্তকোণ প্লাস প্রতিটি বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, বা প্রতিটি অন্তকোণের মান হচ্ছে 140 ডিগ্রি প্লাস প্রতিটি বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, বা প্রতিটি বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 140 ডিগ্রি। কারণ এই 140টা ওদিকে গেলে কী হয়েছে? বিয়োগ হয়ে যাচ্ছে, সমান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে প্রতিটি বহিঃকোণের মান আসছে আমাদের 40 ডিগ্রি এবং প্রতিটি অন্তকোণের মান আসছে কত? 140 ডিগ্রি। আর দেখো প্রতিটি অন্তকোণ আর বহিঃকোণের সমষ্টি কিন্তু আমাদের 180 হবে। দেখো এখানে 140 অন্তকোণ, বহিঃকোণ 40, 140 আর 40 কত হচ্ছে? 180। অতএব প্রতিটি অন্তকোণ (140 ডিগ্রি), প্রতিটি বহিঃকোণ সমান হচ্ছে 40 ডিগ্রি। তোমরা এখানে 9 বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি অন্তকোণ সমান হচ্ছে 140 ডিগ্রি এবং প্রতিটি বহিঃকোণ সমান 40 ডিগ্রি তোমরা কিন্তু লিখতে পারতে। তাহলে ধরো তারপরে কী রয়েছে? বহুভুজের বাহু সংখ্যা এবার বলা হয়েছে 10টি। তোমরা পরের অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্ক। তাহলে দেখো 10 বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণের সমষ্টি। সূত্র অনুযায়ী কি 2 × n - 2 × 90 ডিগ্রি। 2 × n এর মান কত দেখো? n এর মান হচ্ছে বাহু সংখ্যা 10 বিয়োগ 2 × 90 ডিগ্রি। 2 × 10 থেকে 2 বাদ দিলে 8 × 90 ডিগ্রি। তাহলে দেখো 2 8 2 কত দেখো? 16 × 90 ডিগ্রি। তাহলে এ শূন্য আসছে, শূন্যটা বসিয়ে দাও, 9 দিয়ে গুণ করে 6 9 54, 4 হাতে থাকছে 5, 9 এর 5 14, 1440 ডিগ্রি। তাহলে দেখো 10 বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণের সমষ্টি আসছে 1440 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তকোণের মান কি? অন্তকোণের সমষ্টি বাই বাহু সংখ্যা। তা অন্তকোণের সমষ্টি 1440 আর বাহু সংখ্যা হচ্ছে 10, 10 দিয়ে ভাগ করলে কত আসছে দেখো? 144 ডিগ্রি। এখন প্রতিটি অন্তকোণ প্লাস প্রতিটি বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। প্রতিটি অন্তকোণের মান কত বেরিয়েছে দেখো? 140 ডিগ্রি, 144 ডিগ্রি প্লাস প্রতিটি বহিঃকোণ, বা প্রতিটি বহিঃকোণ (180 ডিগ্রি বিয়োগ 144 ডিগ্রি। 144 থেকে যদি 180 থেকে যদি 144 বিয়োগ করে তাহলে কত আসছে দেখো? এখানে 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকলো 1 4 4, দেখো হাতে থাকলো 1 দিয়ে 5 হলো, 8 থেকে 5 বাদ দিলে 3, 1 1 0, তাহলে 36 ডিগ্রি। তাহলে প্রতিটি বহিঃকোণের মান কত বেরিয়ে আসছে? আমরা দেখো 36 ডিগ্রি কিন্তু বেরিয়ে আসছে প্রতিটি বহিঃকোণের মান। আর এখানে প্রতিটি অন্তকোণের মান কত এসেছিল আমাদের? 144 ডিগ্রি কিন্তু প্রতিটি অন্তকোণের মান চলে এসেছিল। তাহলে লিখব অতএব 10 বাহু বিশিষ্ট
বহুভুজের প্রতিটি অন্তকোণ 144 ডিগ্রি আর প্রতিটি বহিঃকোণ সমান হচ্ছে 36 ডিগ্রি। তাহলে দেখো 5 নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার দেখে নেব 6 নম্বর অঙ্ক। তাহলে দেখো 6-এর দাগে 6 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে, বহুভুজের বাহু সংখ্যা বলা হয়েছে 18টি। তাহলে দেখো 6 নম্বর, 18 বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণের সমষ্টি। সমান হচ্ছে 2 × n-2 × 90 ডিগ্রি। তাহলে 2 × n এর মান কত দেখো 18টি বাহু, তাহলে n এর মান 18 বিয়োগ 2 গুণিত 90 ডিগ্রি। তাহলে 2 গুণিত 18 থেকে 2 বাদ দিলে 16 গুণিত 90 ডিগ্রি। তাহলে দেখো 16 দুগুণে 32 গুণিত 90 ডিগ্রি। যদি গুণ করে তাহলে শূন্যটা আমার থেকে যাচ্ছে। 9 দিয়ে যদি গুণ করে 9 দুগুণে 18 8 আর তাহলে 3 9 27 আর 1 28। দেখো 2880 ডিগ্রি আসছে। এটার ক্ষেত্রে কত আসছে দেখো 2880 ডিগ্রি কিন্তু আমাদের চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে অন্তকোণের সমষ্টি। অতএব প্রতিটি অন্তকোণের মান সমান হচ্ছে 2880/18। দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হচ্ছে, ডাইরেক্ট কাটছে কিনা দেখো, 18কে 18 10 থাকছে 108। দেখো 5 8 9 6 18 108। হ্যাঁ 8 দেখো 28 আছে, 18কে 18 থাকছে কত, 28 থেকে 18 চলে গেলো 10 থাকলো আর 8, 10-এর পরে 8 কত 108। তাহলে 6 18 108 তারপর সে 0, তাহলে 160 ডিগ্রি। কত আসছে আমাদের 160 ডিগ্রি। এখন প্রতিটি অন্তকোণ প্লাস প্রতিটি বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। প্রতিটি অন্তকোণের মান কত আসছে দেখো 160 ডিগ্রি আমার বেরিয়ে গেছে, প্লাস প্রতিটি বহিঃকোণ হচ্ছে 180 ডিগ্রি বা প্রতিটি বহিঃকোণ 180 ডিগ্রি বিয়োগ 160টা এদিকে চলে গেলে বিয়োগ হয়ে গেল, তাহলে হচ্ছে 20 ডিগ্রি। তাহলে যে বহুভুজের বাহু সংখ্যা 18টি থাকছে তার হচ্ছে প্রতিটি বহিঃকোণের মান কত বেরোচ্ছে দেখো 20 ডিগ্রি এবং প্রতিটি অন্তকোণের মান কত বেরিয়েছে দেখো 160 ডিগ্রি। তো অতএব 18 বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি অন্তকোণের মান সমান হচ্ছে 160 ডিগ্রি আর প্রতিটি বহিঃকোণ মান সমান হচ্ছে 20 ডিগ্রি। তাহলে তো 6-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাণগুলি হতে পারে কিনা লিখি। এখানে দেখো বহুভুজের বহিঃকোণের পরিমাপ তোমাকে দেওয়া রয়েছে, এবার হচ্ছে সেগুলো হতে পারে কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। সেটা আমরা কীভাবে যাচাই করব দেখো, এখানে হচ্ছে প্রতিটি বহিঃকোণের পরিমাপ জানার জন্য হচ্ছে আমাকে বাহু সংখ্যা বের করতে হবে। যদি বাহু সংখ্যা আমাদের মিলে তাহলে হচ্ছে এই যে কোণগুলো দেওয়া রয়েছে সেটা আমাদের হবে। তাহলে বাহু সংখ্যা আমরা কীভাবে বের করবো, বাহু সংখ্যা সমান হচ্ছে বহিঃকোণের সমষ্টি বাই প্রতিটি বহিঃকোণের মান। তাহলে বহিঃকোণের যে কোনো বহুভুজের বহিঃকোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। আর এখানে দেখো একটি বহিঃকোণের মান কত দেওয়া আছে 6, তাহলে 6 দিয়ে যদি কাটে দেখো 60। তাহলে বাহু সংখ্যা আমাদের কি 60 হতে পারে। যদি এরকমভাবে ভাগ করার পরে যদি এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা জানবো সেটা সম্ভব। যদি আমাদের কোনো দশমিক বা কিংবা ভগ্নাংশ আসে সেটা আমাদের কি হবে দেখো, তাহলে বহিঃকোণের পরিমাপ এটা আমাদের হতে পারে না, সেটা আমাকে লিখতে হবে। তাহলে 1 নম্বর অঙ্কটা দেখে আমরা প্রথমে লক্ষ্য করি। তাহলে দেখো 7-এর 1 নম্বর অঙ্ক, 7-এর 1।
সাথে 1 নম্বর অঙ্ক কী বলা আছে দেখো, বহিঃ কোণের পরিমাণ 6 ডিগ্রি বলা আছে। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা, বহুভুজটির বাহু সংখ্যা হচ্ছে বহিঃ কোণের সমষ্টি বাই প্রতিটি বহিঃ কোণের মান, প্রতিটি বহিঃ কোণের মান। এখান থেকে বহিঃ কোণের সমষ্টি হচ্ছে আমাদের যে কোনো বহুভুজের বহিঃ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আর এখানে প্রতিটি বহিঃ কোণের মান, প্রথম অঙ্কটা কী বলা হচ্ছে 6, 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 6 36 আর 0, তাহলে হচ্ছে 60টি, কয়টি ডিগ্রি ডিগ্রি কেটে গেলে 60টি আমাদের থেকে যাচ্ছে। তাহলে এখানে দেখো একটি বহুভুজের বাহু সংখ্যা কি 60 হতে পারে, কারণ 60 পূর্ণ সংখ্যা। তুমি দেখা যাচ্ছে আমরা কি পঞ্চভুজের বাহু সংখ্যা কয়টি হয়, 5টি আমাদের কিন্তু পঞ্চভুজের বাহু সংখ্যা হয়। এরকমভাবে 60টি বাহু বিশিষ্ট বহুভুজ হতেই পারে। তাহলে এটা আমাদের কি হচ্ছে দেখো সম্ভব। তাহলে লিখবো অতএব উত্তর কী চেয়েছে দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃ কোণের পরিমাপ হতে পারে কি, দেখো সুষম বহুভুজের প্রতিটি বহিঃ কোণের পরিমাপ 6 ডিগ্রি হতে পারে। 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এইভাবে আমরা হচ্ছে বাকি যে অঙ্কগুলো রয়েছে দেখো সেগুলোকে আমরা সমাধান করে নেব। তারপর 2 নম্বর অঙ্ক একই রকমভাবে 2 নম্বর বহুভুজটির বাহু সংখ্যা সমান হচ্ছে বহিঃ কোণের সমষ্টি বাই প্রতিটি বহিঃ কোণ। প্রতিটি বহিঃ কোণের মান, বহিঃ কোণের সমষ্টি 360 ডিগ্রি, আর 2 নম্বর প্রতিটি বহিঃ কোণের মান কত বলা আছে দেখো 10 ডিগ্রি। এ 0 0 কাটলো, তাহলে হচ্ছে 36টি। এটাও দেখো সম্ভব, কারণ হচ্ছে 36 আমাদের পূর্ণ সংখ্যা। অতএব সুষম বহুভুজের প্রতিটি বহিঃ কোণের মান 10 ডিগ্রি হতে পারে। 2 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার দেখো 3 নম্বর অঙ্ক। 3 নম্বরে কত ডিগ্রি রয়েছে দেখো 13 ডিগ্রি। তাহলে একই রকমভাবে বহুভুজটির বাহু সংখ্যা সমান হচ্ছে বহিঃ কোণের সমষ্টি বাই প্রতিটি বহিঃ কোণের মান। বহিঃ কোণের সমষ্টি 360 ডিগ্রি, আর এখানে প্রতিটি বহিঃ কোণের মান হচ্ছে 13 ডিগ্রি। এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে লক্ষ্য করো যে 13 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, 13 দিয়ে হচ্ছে 360কে আমাদের কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা এটাকে কী করবো, পূর্ণ করার চেষ্টা করবো। পূর্ণ করার জন্য আমরা কী করবো, পাশে ভাগ করে নেব। 360কে যদি 13 দিয়ে ভাগ করি, দেখো 3 13 39 যাচ্ছে না, 13 দুগুণে 26, থাকছে কত 0 1 0। তাহলে 7 13 91, 8 13 104, 7 13 91, থাকছে কত বিয়োগ করলে 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে থাকলো 1, 10 10 0, তাহলে 27 হচ্ছে। তাহলে ভাগফল যেটা হয় সেটা আমাদের পূর্ণ হয়, ভাগশেষটা উপরে যায়, আর ভাজকটা কী হয় নিচে হয়। তাহলে 27 পূর্ণ 9 বাই 13টি। একটি বহুভুজের বাহু সংখ্যা কি কখনো 27 পূর্ণ 9 বাই 13টি হতে পারে? তোমরাই বলো। কখনো 27 পূর্ণ 13টি হতে পারে না, হয় 27টি হবে, নয় 28টি হবে, 30টি হবে, 35টি এরকম হবে, কিন্তু কখনো পূর্ণতে হতে পারে না। এখানে বহুভুজ যদি এরকমভাবে আঁকতে থাকে তাহলে কী হবে, 5টি হতে পারে, 6টি হতে পারে, 7টি হতে পারে, এরকম হতে পারে 5টি 6টি 7টি 10টি 12টি, কিন্তু কখনো হচ্ছে এরকম পূর্ণতে হবে না। তাহলে দেখো এটা আমাদের কি হচ্ছে, সম্ভব হচ্ছে না। তাহলে দেখো অতএব এক সুষম বহুভুজের প্রতিটি বহিঃ কোণ মান 13 ডিগ্রি হতে পারে না। কারণ কি দেখো, কারণ
বাহু সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না, বাহু সংখ্যা কখনো ভগ্নাংশে হতে পারে না, তার জন্য কিন্তু আমাদের এটা হবে না। তারপরটা কী রয়েছে দেখো 18, 4 নম্বর। তাহলে বাহু সংখ্যা, বহুভুজটির বাহু সংখ্যা সমান কি দেখো, বহিক কোণের সমষ্টি বাই প্রতিটি বহিক কোণের মান। প্রতিটি বহিক কোণের মান, বহিক কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, প্রতিটি বহিক কোণের মান দেখো 4 নম্বরে রয়েছে 18 ডিগ্রি। তা 18 দুগুণে 36, তাহলে 20টি, কয়টি? 20টি। তো এটা আমাদের পূর্ণ সংখ্যা আসছে, পূর্ণ সংখ্যা হলে আমাদের কী হচ্ছে, এটা আমাদের সম্ভব। অতএব সুষম বহুভুজের প্রতিটি বহিক কোণ 18 ডিগ্রি হতে পারে। তাহলে দেখে নেব এবার আজকের শেষ অঙ্ক, অর্থাৎ 7 দাগের 5 নম্বর অঙ্ক, বহুভুজটির বাহু সংখ্যা। সংখ্যা সমান হচ্ছে বহিক কোণের সমষ্টি বাই প্রতিটি বহিক কোণের মান, প্রতিটি বহিক কোণের মান। বলছে দেখো বহিক কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি বাই হচ্ছে 35 ডিগ্রি। তোমরা যদি এটাকে কাটাকাটি করো একবার, তাহলে দেখো 5 7 35, এখানে 7 5 7 35, 1 0, 5 দুগুণে 10, তাহলে 72 বাই 7। 7 দিয়ে যদি ভাগ করে 7 10 70, 2/7টি। তাহলে এটাকে দেখো ভগ্নাংশে আসছে, তাহলে এটা আমাদের সম্ভব নয়। অতএব সুষম বহুভুজের প্রতিটি বহিক কোণ কোণের মান 35 ডিগ্রি হতে পারে না। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 20.2-এর 6 দাগের এবং 7 দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।